আপনার ছেলেকে গান বাজনা শিখা দিচ্ছেন কেন? আপনার মেয়েকে গান বাজনা শিখিয়ে দিচ্ছেন কেন? আপনি আপনার ছেলেকে নিয়ে গর্ব করছেন কেন? আমার ছেলে এই করে ওই করে। জি না, ওইটা গর্বের বিষয় নয়। আপনার ছেলে সালাত আদায় করে কিনা, আপনার ছেলে মেয়ে হালাল খায় কিনা, আপনার মেয়েটা পর্দা করে কিনা, আপনার স্ত্রী পর্দায় থাকে কিনা, আপনার পরিবার সালাত আদায় করে কিনা। জি না, শোনেন, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে ফজরে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারের ছেলে মেয়ে পর্দা করে না সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারের স্ত্রী, যেই পরিবারের নারীরা পর্দা করে না সেই পরিবার আদর্শ নয়। ওটা জাহান্নামী পরিবার, ওটা নিকৃষ্ট পরিবার। আপনার পরিবারে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা মুসলিম, যারা করে না তারা কাফের। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা মুসলিম, যারা করে না তারা কাফের। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না সজ্ঞানে স্বেচ্ছায়, যারা 1 ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয় সে কাফের। সে মরলে তার জানাজা হবে না, তার জানাজা হবে না, তার দাফন হবে না, তার মুসলিম গোরস্থানে কবর দেওয়া হবে না। বেনামাজির জানাজা নাই, দাফন নাই, মুসলিম গোরস্থানে কবর নাই। বেনামাজির হাতের জবকৃত পশুর গোশত খাওয়া হারাম। এগুলি বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন। এই স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, বিবাহ তালাক হয়ে গেছে। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, বিবাহ তালাক হয়ে গেছে। বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনে মান আলা সালাসা বানাতিন। যেই পিতা তার 3টা কন্যা সন্তানকে প্রতিপালন করলো, ফাদ্দাবাহুন্না সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়া যাওয়াজাহুন্না সৎ ছেলের সাথে বিবাহ দিয়ে দিল। সৎ ছেলেকে আমি আমার মেয়েকে বিবাহ দিব সৎ ছেলের সাথে। আপনার কাছে সৎ ছেলেকে জানেন? মসজিদের খতিব, মুয়াজ্জিন 10,000 টাকা বেতন পায়, ও সৎ ছেলে নয়। যে দুর্নীতি, ঘুষ, সুদ খেয়ে 1.5 লক্ষ টাকা ইনকাম করে, ও হলো আপনার কাছে সৎ ছেলে। বুঝেননি কথা? ডিগ্রি কত, বেতন পায় কত, গাঁজা খায় কতখানি এটা দেখার দরকার নাই, বেতন পায় কত এটা দেখতে হবে। বুঝেননি কথা? সালাত আদায় করুক আর না করুক, ওযু জানুক আর না জানুক, বেতন পায় কত দিতে হবে। শোনেন, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি অমুসলিম, ও কাফের। অমুসলিম বলছি কেন? বেনামাজি হলো কাফের। বেনামাজি কি? ওর মরলে ওর গোসল চলবে না, ওর জানাজা চলবে না। পৃথিবীতে সব পাপের চাইতে নিকৃষ্ট পাপী বেনামাজি। এই খুঁটিতে লুচ্চা বাধা আছে, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, আর কি বলবো, আর কি পাপ আছে, আত্মহত্যাকারী, মানুষ হত্যাকারী, এই খুঁটি। আর এই খুঁটি হলো বেনামাজি। আল্লাহর কাছে এই খুঁটি, এই লোকের অপরাধ আল্লাহর কাছে বেশি। বুঝেননি কথা? বিচার মাঠে আল্লাহ বলবেন তোমার 5 ওয়াক্ত সালাত যদি ঠিক থাকে সব আমল ঠিক, যদি 5 ওয়াক্ত সালাত ঠিক না থাকে কোনো আমল ঠিক নয়। তাহলে আপনার পরিবারকে, আপনার ছেলে, আপনার মেয়েকে যে কোনো মূল্যে, আপনার স্ত্রীকে পিটিয়ে হলে সালাত আদায় করান। না করলে স্ত্রী রাখা যাবে না, ছেলে মেয়ে সালাত আদায় না করলে ওই বাড়িতে রাখা যাবে না। থাকার জায়গা গোয়াল ঘরে হতে হবে। কোথায় থাকবে ওরা? ওরা হলো গোয়াল ঘরে থাকবে, ওদের আর রাখা যাবে না, থাকার জায়গা পৃথক। আর বেনামাজি ছেলে পিতার জমির উত্তরসূরি হবে না, ওয়ারিশ সূত্রে জমি পাবে না, ওই কেননা ও কাফের। এটা আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন। আপনাকে কি দিয়ে বোঝায় বেনামাজি কত খারাপ? আশ্চর্য কথা, আপনি গর্ব করছেন আমার ছেলে একটা ক্লাস 5-এ পড়ে, আমার ছেলে একটা ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ে, কম্পিউটার শিখেছে, ইংরেজি জানে, কেমিস্ট্রি জানে, বায়োলজি জানে। হুজুর এই যে এটা আমার ছেলে, নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহমান রেখেছি। হ্যাঁ এই যে আচ্ছা, আমাকে বলছে, ছেলেকে বলছে বেটা এই যে আকবর বিন আবেদ, ওই যে মোবাইলে ওয়াজ শোনো না, এটাই আকবর বিন আবেদ। আকবর বিন আবেদ সাহেব একটু ইংরেজি ধরেন, দেখেন সব পারে আমার ছেলেটা। মোবাইলের সব ফাংশন শিখেছে, মোবাইলের সব ফাংশন জানে, কম্পিউটারের সব ফাংশন জানে। আরে ধরেন না, সবই পারে। আপু আপু এটাই সেই বক্তা, সালাম দাও। তখন এই ছেলেটা বাম হাত আগিয়ে দিচ্ছে। কোন হাত আগিয়ে দিচ্ছে? বাম হাত। সবই পারে বাম হাত, কিন্তু সবই শিখিয়ে দিয়েছে, কিন্তু কি শিখিয়ে দিতে পারেনি? সালামটা। বুঝতে পারেননি? এই ছেলে নিয়ে আপনি গর্ব করেন? জি না, ওযু জানে না, আজানের পরে মসজিদে যায় না, ও জানাজার দোয়াটাই শিখেনি। বিসিএস ক্যাডার। আমি আপনার ছেলেকে বিসিএস ক্যাডার হতে নিষেধ করিনি, আইনজীবী, সচিব, র‍্যাব, পুলিশ হতে নিষেধ করিনি। তবে আপনার ছেলেকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে, তারপরে অন্য কথা। পণ্ডিত আর
মাঝি নদী পার হচ্ছে, মাঝিকে পণ্ডিত বলছে, আয় মাঝি তুমি অঙ্ক জানো? তো না, তা তো জানি না। তো তোমার জীবন তো 10 আনায় বৃথা। তুমি কি বাংলা জানো? তাও জানি না, 12 আনায় বৃথা। তুমি কি ইংরেজি জানো? ইংরেজি জানি না, আরে তোমার জীবন তো 14 আনায় বৃথা। এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, নৌকা হেলাধুলা করতেছে। এখন মাঝি বলছেন, পণ্ডিতজি আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিতজি বলছে, না তো আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, আমি নয়, অঙ্ক ইংরেজি না জানার কারণে 14 আনা বৃথা, 2 আনা তো আছে, কিন্তু আপনি যে সাঁতার জানছেন না, আপনার জীবন তো 16 আনাই বৃথা। এখনই মরবে। বোঝেননি কথা? তো আপনার ছেলে বিশেষ কারার আইনজীবী সচিব হয়ে কি হলো? ও তো ওজুই শিখেনি, বুঝতে পারেননি? বিশেষ কারার ও বলছে আসসালামু আলাইকুম। কি বলছে? শয়তান বলছে আসসালামু আলাইকুম। বুঝতে পারেননি কথা? ও কি শিখলো দুনিয়াতে? 6 লক্ষ টাকা বেতন, এটা মাতবাড়ি নয়। রোড আপনার নামে হয়েছে, বিশ্ববিদ্যালয় আপনার নামে করে দেওয়া হয়েছে, ব্রিজটা আপনার দাদার নামে, আপনার এই সম্পদ, আমার 100 একর জমি আমার নামে, এগুলি ক্রেডিট নয়। সারা পৃথিবীর মালিকও যদি আপনাকে করে দেওয়া হয়, আর পরকালে যদি আপনার নামে জান্নাত না থাকে, আপনার চাইতে দুর্ভাগ্য লোক আর কেউ নাই। আর সারা পৃথিবীতে কিছুই যদি না থাকে, আর আপনার কিসমতে যদি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেন, আপনি হলেন সবচেয়ে সফলকাম ব্যক্তি। আপনি দুনিয়া নিয়ে কি করবেন? আপনার ডিগ্রি কি করবেন? আপনার অর্থ কি করবেন যদি দিন আপনার ভিতরে না থাকে? আমার ছেলে বিসিএস ক্যাডার, ইংরেজি পড়ে, লন্ডনে জব করে, ওখানে সেটেল হয়ে গেছে, কিন্তু অজুই শিখেনি। বুঝতে পারেননি কথা? মানুষ হন, কোরআন সুন্নাহকে আগে বোঝার চেষ্টা করেন। আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন। হারাম খাবে না, দুর্নীতি করবে না, সুদের সাথে জড়িত থাকবে না, গান বাজনা পরিহার করবে। আজকের বৈঠকে আপনাদের কাছে 5টা আমাদের পক্ষ থেকে নসিহা, যে কোনো মূল্যে পালন করবেন। যদি আপনি মানুষ হন, মুসলিম হন, 5টা জিনিস জরুরি। 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে। 2, হালাল রুজি, হালাল রিজিক। 3, আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি হওয়া। 4, আল্লাহ কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। শিরক, বিদআত, গীবত করা, মানুষের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, বড় বড় পাপ থেকে বিরত থাকবেন, কাবিরা গুনাহ। 5, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করবেন। অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। তাও ভালো ধর্মের লেবাস পরে শিরক করছে। আপনার নেতা গেছে মন্দিরে 10 টন গম নিয়ে, আর আপনার নেতার ক্যানভাস শুরু হয় পীরের দরগা থেকে। আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয়? পীরের দরগা থেকে। বাবা ভোটে পাস করায় দিও। ওম যে বাবা ওম, আরো তো কবরে মরে যায় না, তো জীবিত। আকীদা হলো কি? পীর সাহেব মরেনি, ও কি কবরে জীবিত। এগুলো শিরক। দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালা নারা ফি জুবাবিন। এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছে জাহান্নামের কারণে, আরেক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছে মশার কারণে। এক ব্যক্তি জাহান্নামে গেছে একটা মশার কারণে, মাছির কারণে। এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে। কাইফা দাকা? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি ব্যাপার? মাছি তো 2 জনারই, তো একজন জান্নাতে গেল, একটা জাহান্নামে গেল মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাররা রাজুলানা মুসলিমান আলা কওমিন। 2 জন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। ওই রাস্তার পাশে নেতারা ইয়াকিফুন আলা সানামিন লাহুম, কিছু মূর্তি তৈরি করে রেখেছে, খানকা, ওরস মূর্তি, মাজারের মতো মূর্তি, খানকা তৈরি করেছে। বলছে, কররিবালি সানামিনা কুরবানান, এই মূর্তি, এই খানকায়, মাজারে, এই ওরসে কিছু মানত করো, না মানত করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না। তখন 2 জনের একজন বলছে, আমার কাছে তো কিছু নেই। তখন এই নেতারা বলছে, লাউ কুনতা যুবাবা, তোমার কাছে যদি একটা মাছিও থাকে সেটা মানত করো। লোকটা মাছি মানত করলেন। ফাদাখালান নার, এই মূর্তির সামনে, খানকায়, মাজারে, পীরের আস্তানায়, ওরসে একটা মাছি মানত করার কারণে তার ঈমানকে নষ্ট করে দেওয়া হলো। আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি খানকায় চলে গেছেন, দরগায় চলে গেছেন, অমুক জায়গায় চলে গেছেন মানত করতে, খাসি নিয়ে চলে গেছেন। আপনার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ওযু যেমন নষ্ট হয়ে গেছে, ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহর সাথে শিরক করলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়। এগুলি তো বড় বড় শিরক। সমাজে কত কুসংস্কার আছে, যেই কুসংস্কার, শিরকি কুসংস্কার, ছোট ছোট শিরক আছে। ছোট শিরক করলে
বিগত সব আমলকে আল্লাহ নষ্ট করে দেন। তবে আর একটা পাপ আছে, তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো শিরক। আপনার হাতে, কোমরে, গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছেন, অষ্টাধাতুর আংটি ব্যবহার করেন, কোমরে তাবিজ, গলায় তাবিজ, তাবিজ ঝুলানো শিরক। আকবালা ইলাইহি রাহতুন, 10 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইসলাম কবুল করবেন। 10 জন ব্যক্তি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, ইসলাম কবুল করবেন। বায়াতা তিসআতান আমসাকা নাহিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন ব্যক্তিকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, বায়াতা তিসআতান তারাকতাহা, আপনি একজনকে ছেড়ে দিলেন কেন? তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো এই লোকের হাতে তাবিজ আছে, এই লোকের হাতে তাবিজ আছে। ফাদ খালা ইয়াদাউ ফাকাতাহা, লোকটা তাবিজটা আঙুল ঢুকে ছিঁড়ে ফেলালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত দিলেন, ইসলাম কবুল করালেন। হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামী কবুল করতে পারলো না, আর অথচ আপনি তাবিজ নিয়ে আপনি সালাত আদায় করেন, আপনার সালাত কবুল হবে না। আরে হাতে তাবিজ থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী কবুল করালেন না, অথচ আপনার মসজিদের ইমাম তাবিজের ব্যবসাও করে, ইমামতিও করে। এটা কি সহ্য করা যায়? তাবিজ থাকা অবস্থায় ইসলামী কবুল হয় না, আর অথচ আপনার মসজিদের খতিব তাবিজ ব্যবসা করছে, বিক্রি করছে, আবার ইমামতিও করছে। যে ইমামের শিরকি আকীদা, তার পিছনে সালাত হবে না। যে ইমাম খতিব তাবিজ বিক্রি করে, সে মুশরিক। তাবিজ ব্যবহার করা, ঝুলানো শিরক। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যার আকীদা পীর সাহেব মানুষকে হেদায়েত দিতে পারে, পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে, এর পিছনে সালাত হবে না। মুশরিক, এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না। কেন? এর আকীদাতে শিরক আছে। তাবিজ ঝুলানো শিরক, বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শিরক, বদনজর থেকে বাঁচাবে। বাহ, যেই আল্লাহ 10 মাস পেটে মানুষ করতে পারলেন, বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন, সেই আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না? আপনার আকীদা কালো টিপে? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে ফু দেন, এটা হলো শরীয়তের সমাধান। আর আপনি দিয়েছেন কালো টিপ, শয়তান বলে দিয়েছে। কেন? কালো টিপ বদনজর থেকে বাঁচাবে। জি না। তাবিজ ঝুলানো শিরক, কালো টিপ পরা শিরক, অষ্টাধাতুর আংটি ব্যবহার করা শিরক, তামার বালা ঝুলানো শিরক, সমাজে এগুলি শিরক আছে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এটা হলো শিরক। রাত্রে ফল পড়া যায় না, পাতা পড়া যায় না, এই আকীদা শিরক। রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, এই আকীদা শিরক। সকালে দোকানে গেছেন জিনিস নেওয়ার জন্য, দোকানদার বলছে জি না, বাকিতে সকালে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। কেন? সারাদিন বাকিতেই যাবে, এই আকীদা শিরক। বুঝতে পারেননি কথা? আপনার এই যে দোকানদার দেখেন দোকানে সকালে বাকি দিবেন না, হলো মুশরিক। ওর যদি বয়স 90 বছর হয়, 90 বছরে কোনো আমল তার খাতাতে নেই, কেন? শিরকি আকীদা। সকালে দোকানে বাকি দেওয়া যায় না। আপনার সিএনজি ড্রাইভার, আপনার মোটরসাইকেলের ড্রাইভার বা যেই হোক, যারা অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ভাড়ার প্রথম টাকাটা নিয়ে চুমা খাচ্ছে, হ্যান্ডেলে ঠাকাচ্ছে, আবার এবার প্রণাম করছে, হিন্দুরা যেভাবে করে। আবার ওর আকীদা যে প্রথম ভাড়ার টাকাটা একটা মাজারে বা পীরের দরগায় দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, অথচ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে কে? ওর আকীদা পীর সাহেব বাঁচিয়ে দিবে। বুঝেননি কথা? কত আকীদা খারাপ। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না। কয়েকটা প্রশ্ন আসছে তো সংক্ষেপে। রিজিক এবং বিবাহ কি লাউহে মাহফুজে লিখিত আছে?
জি, রিজিক, বিবাহ সব তাকদিরে লিখিত আছে, সব আগে থেকেই তাকদিরে লিপিবদ্ধ। তবে তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, এই জন্য বেশি বেশি দোয়া করবেন। কারো আকীদা শুদ্ধ হলে তার পরিণাম কি? জাহান্নাম। আকীদা যদি অশুদ্ধ হয়, কারো আকীদা অশুদ্ধ হলে পরিণাম জাহান্নাম। শিরকি আকীদা নিয়ে জান্নাত হবে না। শিরকি আকীদা মানে ওই যে আল্লাহ নিরাকার, নবী নূরের তৈরি, হায়াতুন নবী, নবী মরেনি, কবরে জীবিত আছে, নবী গায়েব জানে, বুঝেননি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। এই যে কত যে ভ্রান্ত আকীদা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন, মারা যাননি। এগুলি হলো শিরকি আকীদা, হায়াতুন নবীতে বিশ্বাসী। তো তিনি যদি জীবিতই থাকেন তো মরবেন কখন? মরার তো আর সুযোগ নাই। এখনই যদি না মরেন তাহলে আর মরবেন কখন? বুঝেননি? বলছে যে মরা নবী বলা যাবে না, জিন্দা নবী। তো জিন্দায় যদি থাকে তাহলে মরবেন কখন? তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল। কি হয়ে গেল? চিরঞ্জীব। আর চিরঞ্জীব কে? তাহলে আল্লাহ চিরঞ্জীব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চিরঞ্জীব হলো। তাহলে আল্লাহর সাথে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। অশুদ্ধ আকীদা নিয়ে জান্নাত হবে। সালাতের ক্ষেত্রে পুরুষ ও মহিলা একই পদ্ধতিতে সালাত আদায় করতে পারবে, কিন্তু তৃতীয় লিঙ্গ ব্যক্তিরা কিভাবে সালাত আদায় করবে? তৃতীয় লিঙ্গ নাই, নারী পুরুষ নাই, প্রত্যেকের একই সালাতের বিধান। বুঝেননি কথা? ওটা একটা আল্লাহর পক্ষ থেকে রোগ, সবারই একই সালাতের বিধান। বিবাহের পূর্বে কি এটা বাগদত্ত, স্বামী স্ত্রী অবাধ মেলামেশা করা কি বৈধ হবে? বিবাহের বাগদত্তা আর কি, যেটা মানে যে মানে বিয়ের আগেই ওই একটা এঙ্গেজমেন্ট করে, হারাম। হারাম এগুলো কি? এগুলো আপনারা বুঝেন না। আকীদা আমলের মাঝে সমন্বয় কিভাবে করা যায়? আকীদা শিরক মুক্ত আকীদা, আমল বেদাত মুক্ত আমল। কুরবানির ভাগের সাথে কি আকিকা দেওয়া যাবে? জি না। কুরবানি এক ইবাদত, আকিকা আর এক ইবাদত। আকিকা 7 দিনের সাথে সম্পৃক্ত, আর কুরবানি তো ওটা বছরের সাথে সম্পৃক্ত। এজন্য যদি কুরবানির আকিকা চলে আসে, আকিকায় আগে দিবেন। যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে আকিকা দিবেন। কুরবানির ভাগে আকিকা দেওয়া এটা একেবারেই ঠিকই আছে। একই পশুতে কুরবানি আকিকা দেওয়া যাবে না, ওটা নিয়তি আলাদা, ইবাদতি আলাদা। স্বগৃহে অবস্থান করলে কি গরু কুরবানিতে ভাগাভাগি চলবে না? মানে স্বগৃহে অবস্থান করলে কি মুকিম অবস্থায়? হ্যাঁ, মুকিম অবস্থায় 7 ভাগে চলবে না। যদি 7 ভাগে 7 জনে দেন কুরবানি কবুল হবে, 7 জনার নেকি হবে, 7 পরিবার পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিবারের পক্ষ থেকে একটা পশু, কিন্তু আপনি 7 পরিবারের পক্ষ থেকে দিলেন কয়টা? একটা। বুঝেননি কথা? সফরের হাদিস নিয়ে আসেন যে সাহাবীরা 7 জনে কুরবানি দিয়েছে 7 ভাগে, আমাদের দিলে সমস্যা কি? তো আপনি 7 জনে দেন, ভাগে দেন, ওটা 7 জনার নেকি হলো, কিন্তু 7 পরিবার পাবে না। 7 জনের নিয়ত তো 7 হবে কেমনে? থামেন, আমি তো শেষ করিনি। 7 পরিবার থেকে একটা পশু হলো, কিন্তু দিতে হবে পরিবার থেকে একটা পশু, কিন্তু হলো 7 পরিবার থেকে একটা হলো। যদি সফরেরটা নিয়ে আসেন যে 7 জন সাহাবী মিলে দিয়েছেন একটা গরু, আমরাও 7 জনে দিব, তাহলে হলেও 7 জনার হলো। কিন্তু যেহেতু সাহাবী কথা উল্লেখ করেছেন, তো সাহাবীরা 7 জনে কুরবানি দিয়েছেন, 7 জনার মধ্যে কেউ বেনামাজি ছিল না? ছিল? 7 জনার মধ্যে কেউ সুদখোর ছিল না? ছিল? 7 জনার মধ্যে কেউ সিগারেটখোর, গাঁজাখোর, মদখোর ছিল না? ছিল? আর আপনার 7 জনার মধ্যে 6 জনই যে বেনামাজি, 7 জনার মধ্যে 9 জনই যে সুদখোর। বুঝেননি কথা? মানে এটা আমি বুঝাতে গিয়ে বললাম 7 জনের মধ্যে 9 জন কিভাবে সুদখোর হয়, এটা আমার গতি, মানে প্রায় হারামখোর, এটা বুঝেন। বুঝতে পারেননি কথা? সাহাবাদেরটা নিয়ে আসেন, হারামখোর 7 জনের মধ্যে 1 জন হারামখোর হলো। আল্লাহ কবুল করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। ছেলে যদি বিদেশ থাকে তাহলে কি কোনো মেয়ের সাথে ফোনে ভিডিও কলে বিবাহ করতে পারবে? সবাই উপস্থিত থাকলে, যেহেতু এটা একটা প্রযুক্তি, কি যুগ এটা, আধুনিক যুগ, হবে, সমস্যা হবে না।
7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি কোরআন ও হাদিসের? কাবা গৃহের দেওয়ালে বুক লাগিয়ে দোয়া করা অথবা কাবার গিলাফ ধরে দোয়া করা কি শরীয়ত সম্মত? কাবার গিলাফ, একটু হলেও বলেন। কাবার গিলাফ কাবা ঘরের বুক লাগিয়ে না, এগুলি বাড়াবাড়ি। শুধু চুমা খাবেন ওই যে হাজর আসওয়াদে, আর কাবা ঘর দেখে দোয়া করবেন, এই আর কি। এরকম কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না যে সাহাবীগণ বা কেউ গিলাফ ধরে দোয়া করেছেন। তবে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছেন আবু জেহেল, গিলাফ ধরে দোয়া করেছেন যে আল্লাহ আমার দিন সঠিক হলে আমাকে বিজয় দান করো বদরের যুদ্ধে যাওয়ার পূর্বে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সঠিক হলে তারটা কবুল করো। সাহাবারা করেছেন এরকম। কই কোনো ব্যক্তি যদি বিড়ি সিগারেট জর্দা তামাক বিক্রি করে তাহলে তার ব্যবসা কি হালাল হবে? হারাম, হারাম। তার ব্যবসা কি হারাম। বিশুদ্ধ আকীদার প্রতিদান কি? জান্নাত। বিশুদ্ধ আকীদার প্রতিদান কি? জান্নাত। হজ করতে গিয়ে মদিনায় 40 ওয়াক্তের নামাজ পড়া কি জরুরি? বিদআত। মদিনায় কোনো কাজ নাই হজের, এমনিতেই মদিনা যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য, এই আর কি। হজের কোনো কাজ মদিনাতে নেই, সব কাবা ঘর, মিনায়, মুজদালিফায়, আরাফায়, সাফা মারওয়ায়, এগুলি। মীর মুয়াজ্জেন সাইফি বলেছে আকবর বিন আবেদ ফতোয়া দেওয়া যাবে না। তো উনি তো বলেছেন, ঠিকই বলেছেন, খারাপ কিছু বলেননি। তবে আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। একটা আয়াত যদি জানা থাকে তাহলে সেটা কি জাতিকে বলে দাও। আমার কাছে যখন প্রশ্ন আসে, যখন আমি বলবো, প্রশ্ন পড়ি, যখন আমি পারবো না তখন আমি বলি জি না, এটা আমার জানা না, আমি পারবো না। কিন্তু আমি প্রশ্ন আগে পড়ি, যদি দিতে পারি তাহলে বলে দেব, এতে তো সমস্যা নেই। আল্লাহ বলেছেন তো দেখি, আমি মানুষ, ভুল হতে পারে, ভুল ধরিয়ে দেন, সংশোধন হবে ইনশাআল্লাহ। তবে এইভাবে মনে হয় অতিরঞ্জিত। আর মাইকটা খুব খারাপ জিনিস, বুঝলেন? যখন মাইকটা চলে আসে যা তা বলা যায়। বুঝতে পারেননি কথা? আবার বলছে আমাকে খুঁজতেছে। উনি ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান রাখে, শ্রদ্ধা করি। তবে ওইভাবে বলা মনে হয় ঠিক হয়নি, যেহেতু আকীদা মানহাজের দিকে আমরা একই আছি। একটু নম্র ভদ্র স্নেহের উপরে বলা উচিত ছিল, যে না দেওয়াই উত্তম ছিল। কিন্তু যেভাবে বলেছেন তাতে একেবারে মানে বুঝতে পারলাম যে একেবারে গতিটাই মনে হলো যে অন্যরকম। এইভাবে হিংসাত্মক সংকীর্ণ মনোভাব নিয়ে মাঠে কাজ করে টিকতে পারবেন না। উদার হতে হবে, অন্তত সালাফি বিদ্যানগণের মধ্যে যাদের আকীদা মানহাজ ঠিক আছে, ওইভাবে সংকীর্ণতা মন রাখেন না। তবে আমি মানুষ, ভুল ত্রুটি হতে পারে। মাদ্রাসায় পড়িনি তো ইমাম আবু হানিফা, ইমাম ইবনে তাইমিয়া, আহমদ বিন হাম্বল, এরা তো মাদ্রাসায় পড়েনি, তাহলে এদের বই তো আপনি পড়েন কেন? আলেম হতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা? 1, কোরআন হাদিসের সঠিক বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ তাওহীদের এলেম, কোরআন হাদিসের বিশুদ্ধ এলেম 1। 2, এলেম অনুপাতে আমল। 3, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি। এই 3টা যার ভিতরে আছে সে হলো আলেম। সে কি আলেম? তবে আমি নিজেকে আলেম দাবি করিনি, আমি কোরআন হাদিসের একজন ছাত্র। আমি দিনে 2-3-4 ঘন্টা পড়াশোনা করি, যা পড়াশোনা করি তা এসে আপনাদের কাছে বলার চেষ্টা করি। যখন বলতে বলতে আর পারি না তখন সালাম দিয়ে নেমে চলে যাই। আমার শত শত বক্তব্য নেটে আছে, টান দেন, সব আরবিতে হাদিস কোরআন ইবারত করা আছে, কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই। দেখেন আপনি, ঢুকেন, সব, কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই। যখন আমি পারবো না তখন আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুঝতে পারেননি? বাড়তি কিছু বলা নাই আমার বক্তব্যে, আপনি দেখে নেন। তো উনি এভাবে অতিরঞ্জিত বলেছেন, আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন। আমি দোয়া রাখি তার খেদমত আল্লাহ কবুল করুন। কিছু হাজি আছে যারা হজ সফরেও বিড়ি সিগারেট খেতে ছাড়ে না। ও আচ্ছা, গাড়ি বাসে গান বাজনা শোনা বর্জন করে না, এ ব্যাপারে শরীয়ত কি বলে? হাজি গাজি বলে কোনো প্রশ্ন নাই, ওগুলি হারাম। অশ্লীল গান বাজনা হারাম, যে শুনবে সে কাবিরা গুনাহগার, তার জন্য শাস্তি আছে। কোনো আত্মীয় মারা গেলে তার শোকে কালো কাপড় পরা কি শরীয়ত সম্মত? জি না, বেদাত। এগুলি কি কুসংস্কার? যদি বলেন যে পড়তেই হবে তাহলে আবার সেরেক হয়ে যাবে, এগুলি চলবে না। স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন,
এই আর কি। জি জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, নফসে আম্মারা বলতে কি বুঝি, এর কাজ কি? নফসে আম্মারা না, নফসে আম্মারা হচ্ছে এটা মিডিল পয়েন্টের জিনিস। এটা হয় ভালোটা ধরবে নাহলে খারাপটা। আমাকে এখানে বিবেক দিয়ে কাজ করতে হবে। নফসে আম্মারা আমাকে দুটাই বলে দিবে যে এটা খারাপ এটা ভালো, তবে আমাকে ভালোটা ধরতে হবে। কি ধরতে হবে? ভালোটা। নফস আপনাকে বলে দিবে যে এটা সিগারেট, গাঁজা, ইয়াবা, সুদ, ঘুষ এগুলি হারাম, সালাত, সিয়াম, হজ, যাকাত এটা ভালো। ওই বন্ধুটা হারামখোর, বেনামাজি, ওর সাথে ওইভাবে সম্পর্ক রাখা যাবে না, এই বন্ধুটা ভালো। এই সব আপনাকে বলে দিবে নফসে আম্মারা। বলার পরে আপনি নিজ বিবেকে ইমানের গতিতে আপনি বেছে নেবেন কোনটা, খারাপটা না ভালোটা। বোঝা যায়নি মনে হয়? জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পাপ ক্ষমা